Yes, sir. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আমরা এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি এটা একেবারে নতুন হওয়ার কারণে যারা দুই একটা ক্লাস করে মিস করতেছো তাদের বুঝতে সমস্যা হচ্ছে। আজকের অঙ্কগুলো অনেক সহজ আছে, তো এই জন্য আমরা শুরুতে একটু সূত্রগুলো নিয়ে আবার একটু আলোচনা করি। সর্বপ্রথম হচ্ছে 6টা নাম বলবে একজন। লামিয়া, শুনতে পাচ্ছ? লামিয়া বলো তো 6টা ত্রিকোণমিতিক অনুপাতের নাম। লামিয়া। স্যার আমি বলি। আচ্ছা বলো। স্যার সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। বাহ, সুন্দর। আচ্ছা, এবার ফাতেমা, তোমাকে প্রশ্ন করি। ফাতেমা, যাকে প্রশ্ন করতেছি সবাই রেডি থাকতে হবে তো। ফাতেমা বলো। আচ্ছা, তৌফিক বলো। Yes, sir. আচ্ছা, ফাতেমাই বলবে। ঠিক আছে, ফাতেমাই বলো। সাইন কার বিপরীত? স্যার বুঝতে পারলাম না। সাইন থিটা এটা কার বিপরীত? তোমাদের শীটে দেওয়া আছে, সাইনের সাথে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে যে সাইন কার বিপরীত। বলবো স্যার? আচ্ছা, অর্ণব বলো। স্যার কোসেকের বিপরীত স্যার। স্যার সাইন কোসেকের বিপরীত। কোসেকের বিপরীত। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, সাথে তোমাকে আরো একটা ধরে, কস কার বিপরীত? স্যার কি স্যার আরেকবার বলেন স্যার। কস, সিওএস, কস। কস স্যার ইসের বিপরীত স্যার। স্যার কস, ও হ্যাঁ, সেকের বিপরীত স্যার। সেকের বিপরীত। ট্যান কার বিপরীত? স্যার কটের বিপরীত স্যার। কটের বিপরীত। এই যে আমরা বিপরীত জানতে পারলাম, বিপরীত জানলে তো 6টা সূত্র মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, স্বাধীন বলো। ইয়েস স্যার। এই 6টা সূত্র বলো। 6 জনের যে পরিবর্তনের সূত্র, রূপান্তরের সূত্র। সাইন সমান সমান কি? ওকে স্যার। sin theta is equal to 1 by cosec theta, cos theta is equal to 1 by sec theta, tan theta is equal to 1 by cot theta. তারপর cosec theta is equal to 1 by sin theta, sec theta is equal to 1 by cosec theta, আর cot theta is equal to 1 by tan theta. বাহ, সুন্দর হয়েছে তোমার, কিন্তু তুমি এত দ্রুত বলেছো, অন্য অনেকে বুঝতে পারেনি। তো এখানে খেয়াল করতে হবে, সাইন আমরা কার বিপরীত বললাম? সাইন আমরা বললাম হচ্ছে কোসেকের বিপরীত। কোসেকের। সাইন হচ্ছে কোসেকের বিপরীত। তাহলে সাইন থিটা হবে 1 বাই কোসেক, কোসেক থিটা হবে 1 বাই সাইন। এইভাবে জানতে হবে cos কার বিপরীত? cos সেকের বিপরীত। তাহলে cos ইকুয়াল টু 1 বাই sec, sec ইকুয়াল টু 1 বাই cos। বিপরীত বলতে এখানে গুণাত্মক বিপরীতকে বোঝানো হয়েছে, যার কারণে আমরা যদি এই দুটো গুণ করি সমান সমান কত আসবে? 1 আসবে। এই দুটো গুণ করলে কি আসবে? 1। তাহলে এটাকে বলা হয় গুণাত্মক বিপরীত। আমি বিপরীত বলছি, বিপরীত অনেক প্রকার বিপরীত আছে, বিপরীত শব্দ আছে, বিপরীত বিভিন্ন বিষয় আছে, বিপরীত বিষয় আছে, যোগের বিপরীত আছে যেমন বিয়োগ। কিন্তু এটা হচ্ছে গুণের বিপরীত, গুণাত্মক বিপরীত। গুণের বিপরীত হচ্ছে ভাগ। sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, cosec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, 1 বাই cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। একই ভাবে জানতে হবে cos কার বিপরীত? cos sec এর বিপরীত। তাহলে cos ইকুয়াল টু 1 বাই sec, sec ইকুয়াল টু 1 বাই cos। tan কার বিপরীত? cot এর বিপরীত। তাহলে tan সমান 1 বাই cot, cot সমান 1 বাই tan। এই যে 6টা সূত্র তো মুহূর্তে মুখস্থ হয়ে যায়। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে tan এবং cot এর দুটো সূত্র আছে, অতিরিক্ত দুটো সূত্র আছে, এটা বলবে অথই। tan equal to sin theta by cos theta, cot theta equal to cos theta by sin theta. cos theta by sin theta। বাহ, সুন্দর। tan theta ইকুয়াল টু হতো sin theta by cos theta, আর cot যেহেতু tan এর উল্টা, অতএব tan এরটা মুখস্থ রাখলে cot এরটাও বলা যাবে, cot ইকুয়াল টু cos by sin।
তো এবার আমরা যাব হচ্ছে স্কয়ারের তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্রে যাব। এটা বলবে হচ্ছে নাফিস। নাফিস বলো। প্রথম স্যার সাইন থিটা যেটা প্লাস দিয়ে 1 আছে সেটা কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, cosec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 আর cot স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল 1। তুমি তো সবগুলোই বলে দিলে। তো প্লাস যেটা আছে সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন এই নামগুলো যাদের মুখস্থ হয়নি তাদের কাছে অপরিচিত লাগবে, তো সবাইকে অবশ্যই নামগুলো তো মুখস্থ করতে হবে। ফার্স্টেই 6 জনের নাম মুখস্থ করার কাজ দিয়েছিলাম অনেকদিন আগে। তো আমি যখন বলতেছি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, নাম মুখস্থ আছে, এখন কিন্তু বুঝতে সুবিধা হচ্ছে। দ্বিতীয় নম্বর এবং তৃতীয় নম্বর হচ্ছে মাইনাস, সেক্ষেত্রে পরেরটা আগে আগেরটা পরে। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1 আর cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। এই হচ্ছে আমাদের সূত্র। আরো কিছু এগুলো রূপান্তর করা যায়, যেমন sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু যদি 1 হয় তো sin স্কয়ার সমান সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার, আবার cos স্কয়ার সমান লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার, আবার sec স্কয়ার সমান সমান লেখা যায় 1 প্লাস tan স্কয়ার, tan স্কয়ার সমান সমান লেখা যায় sec স্কয়ার মাইনাস 1, cosec স্কয়ার সমান সমান লেখা যায় 1 প্লাস cot স্কয়ার, cot স্কয়ার সমান সমান লেখা যায় cosec স্কয়ার মাইনাস 1। তো এইভাবে সব মিলে 17টা হয়। তোমাদের শীট দেওয়া আছে, শীটে 17টাই লেখা আছে, বইতে সংক্ষেপ করে 8টা লেখা আছে। তো আমরা এখন চলে আসি আমাদের অঙ্কে। তো বলছিলাম আজকে 12 নম্বর তোমাদের করতে বলছিলাম, অনেকে হয়তো পারছো অনেকে পারো নাই। 12 নম্বর থেকে আমরা স্টার্ট করব, আর 11 নম্বরটা আপাতত বাদ দিচ্ছি কারণ এটা একটু অন্য ধরনের অঙ্ক, পরে আমরা দেখব। 11 নম্বর 12 নম্বর লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করি, যেহেতু প্রমাণ করতে হবে। তো একটা সাইড দিয়ে শুরু করি, লেফট হ্যান্ড সাইড। এখানে প্রশ্নটা হচ্ছে cosec a ডিভাইডেড বাই cosec a ডিভাইডেড বাই cosec a minus 1 প্লাস cosec a ডিভাইডেড বাই cosec a প্লাস 1। এটা কি দেখতে পাচ্ছ কি লেখা আছে? আশফাকুল আলম, বলো তো কি লেখছে এখানে? यस सर, এখানে লেখা আছে cosec a ডিভাইডেড বাই cosec মাইনাস 1 প্লাস cosec a ডিভাইডেড বাই cosec প্লাস cosec a প্লাস 1। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা তো এটাও জানি যে cosec আর a এরা কি আলাদা বিষয়, গুণ অবস্থায় আছে, নাকি দুইটা মিলে একজন? স্যার দুইটা মিলে একজন। দুইটা মিলে একজন আলাদা। cosec আমরা বলার সময় বলতেছি কিন্তু a ছাড়া কাজ করবে না, কোন কোণের সাপেক্ষে সেটা ছাড়া কাজ করবে না। তো এই 12 নম্বর থেকে 17 নম্বর পর্যন্ত 12 13 14 15 16 17 12 13 14 15 16 17 ছয়টা অঙ্ক আছে। যে অঙ্কগুলো দেখেই বুঝতে পারবে যে এটা ডাইরেক্ট লসাগু, আগেই cosec এবং যে মানগুলো দেওয়া থাকে তাদের কোনো সূত্র বসানোর দরকার নাই, সরাসরি লসাগু। লসাগু করলে লাভ কি হবে? এখানে a b এখানে a b এরকম হয়ে আছে, দেখো এটা a b, এটাকে যদি আমরা a মনে করি cosec কে, আর 1 কে যদি b মনে করি তাহলে এটা হচ্ছে a b, এটা হচ্ছে a b। লসাগু করলে নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে আসবে, এই কারণে এই অঙ্কগুলো আমরা ডাইরেক্ট করব লসাগু। লসাগুতে দুইজনই আসবে, কারণ দুইজন তো দুই রকম, একটা a b একটা a b, দুইজন দুই রকম না। তো Yes, sir. Yes. cosec a minus 1 এটাও আসবে, cosec a plus 1 এটাও আসবে, এবং যেহেতু তাদের মধ্যে কোনো কমন নাই অতএব এই লসাগুটা এটাতে এটাকে গুণ করতে হবে, এটাতে এটাকে গুণ করতে হবে। এই রকম লসাগুর ক্ষেত্রে যেখানে কোনো কমন যায় না, কোনো গসাগু নাই, এটা দিয়ে গুণ করতে হবে এটাকে, এটা দিয়ে গুণ করতে হবে এটাকে। আমি একটু করছি, cosec a দিয়ে গুণ করতে হবে cosec a প্লাস 1, এই cosec এ আর এইটা কোনাকুনি গুণ, আড়াআড়ি গুণ, মাঝখানে হচ্ছে প্লাস, তারপরে cosec a ইনটু cosec a মাইনাস 1, ঠিক আছে?
আচ্ছা এখন উপরে নিচে সব জায়গায় আমরা গুণ করব। এটা বলবে হচ্ছে অথই, বলো কোসেক এ দিয়ে এই দুটাকে গুণ করলে কি হবে? কোসেক স্কয়ার এ প্লাস কোসেক এ প্লাস কোসেক স্কয়ার এ মাইনাস কোসেক এ। তাহলে কোসেক দিয়ে কোসেক কে গুণ করলে কোসেক, দুইটা কোসেক পেলে কোসেক স্কয়ার, আর 1 কে গুণ করলে কোসেক এ, কোসেক এ প্লাস কোসেক স্কয়ার মাইনাস কোসেক এ। আর হচ্ছে কোসেক স্কয়ার, আর মাইনাসের কারণে মাইনাস কোসেক এ বা গুণ। আর নিচে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, নিচে হবে কোসেক স্কয়ার মাইনাস 1 মাইনাস 1। তো যেহেতু স্কয়ার চলে আসছে, এটা কেটে গেল, চলে আসছে কোসেক স্কয়ার মাইনাস 1। তাহলে আমাদের খেয়াল করতে হবে স্কয়ারের যে সূত্রগুলো আছে, সর্বশেষ সূত্রটা কি? নাফিসা বলো, স্কয়ারের সর্বশেষ সূত্রটা কি? স্যার আমি বলি প্লুটো বলো, প্লুটো স্কয়ারের সর্বশেষ সূত্রটা কি? তো শুনতে পাচ্ছ? বলো, অন্য একজন বলো। স্যার বলবো স্যার? স্যার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। না এটা না, এটা তো তোমার মাঝখানেরটা, শেষেরটা হচ্ছে কোসেক স্কয়ার মাইনাস কট থিটা স্যার, কট থিটা, কট কট থিটা, কট স্কয়ার মাইনাস কট স্কয়ার। তো কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1। তো আমরা যদি এটাকে উল্টা পাল্টা করি তাহলে পাবো কট স্কয়ার সমান সমান এই কোসেক স্কয়ার মাইনাস 1 পাবো। শীটে দেখো আছে 11 নম্বরের শেষে আছে কট স্কয়ার সমান সমান কোসেক স্কয়ার মাইনাস 1। এটা দেখলে বুঝতে পারবে। তো কোসেক স্কয়ার মাইনাস 1 এর জায়গায় আমরা কি বসাতে পারবো? cot স্কয়ার থিটা। কট স্কয়ার স্কয়ার থিটা মান এখানে এই বসাবো, কারণ আমাদের যেহেতু এখানে এ আছে এজন্য আমরা এই বসাবো। কোন যেটা দেওয়া থাকবে সেই কোণটাই বসাতে হবে। আর এখানে উপরে কোসেক স্কয়ার আর কোসেক স্কয়ার, দুইটা কোসেক স্কয়ার হলে হবে 2 কোসেক স্কয়ার, 2 কোসেক স্কয়ার এ। তো এই অবস্থায় এসে এটা ধরো থেমে গেল। এখন এটাকে আমরা যদি আরো সংক্ষেপ করতে চাই তাহলে কোসেকের সূত্র নিয়ে যেতে হবে, যেটা কোসেকের রূপান্তর আছে 1 বাই sin স্কয়ার এ। সকলকে sin cos দিতে হবে। তাহলে কোসেক সমান 1 বাই sin স্কয়ার এ আর নিচে হবে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা। এটা হচ্ছে ইনটু হবে 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a, আর নিচে হবে cos স্কয়ার a বাই sin স্কয়ার a। এর পরের যে বিষয়টা, দুইটা ভগ্নাংশ চলে আসছে, তাহলে কি করতে হবে? একটা ভগ্নাংশ করতে গেলে 2 বাই sin স্কয়ার a ইনটু এটা যাবে উপরে, sin স্কয়ার যাবে উপরে, বাই হচ্ছে cos স্কয়ার a। ঠিক আছে? এটা কি কারো কোনো সমস্যা হচ্ছে বুঝতে এই লাইন থেকে? কোসেক স্কয়ারের সূত্র তো আরেকটা আছে, কোসেক স্কয়ারের সূত্র আছে 1 প্লাস cot স্কয়ার, সেটা না বসে আমরা 1 বাই sin বসালাম। অর্থাৎ আমরা চাচ্ছি sin cos নিয়ে যাব, cot স্কয়ার তাই cos বাই sin করে দিলাম, মানে sin cos নিয়ে গেলাম। তো এখন আমাদের সবগুলো একটা সুন্দর একটা ইয়াতে আসবে, ছোট একটা আকারে আসবে। এটা কি বুঝতে পারছো সবাই? 1 বাই sin আর cos বাই sin। জি স্যার। এখানে যেহেতু স্কয়ার ছিল এজন্য 1 বাই sin স্কয়ার, এখানে যেহেতু স্কয়ার ছিল এখানে দুইটাতেই স্কয়ার। আচ্ছা sin স্কয়ার কেটে দিলাম, তাহলে থাকলো কি 2 বাই cos স্কয়ার। আচ্ছা এখানে sin স্কয়ার কেটে যাওয়ার পর কিন্তু 1 থাকে, কাটাকাটি করলে যোগ বিয়োগের সময় কাটাকাটি করলে 0 হয়, আর গুণ ভাগের সময় কাটাকাটি করলে 1 হয়। এখানে আসলে 1 আছে, 1 বাই cos পরে কি? বলো তৌফিক, 1 বাই cos মানে কি? cosec স্কয়ার। আচ্ছা বলে দিতে একদম কি বললে, কোসেক স্কয়ার নাকি? না স্যার sec স্কয়ার। সেক স্কয়ার। আরো সহজ পদ্ধতি হচ্ছে বইতে 12 নম্বর অঙ্কটা দেখো, উত্তরে কি লেখা আছে? উত্তরে লেখা আছে 2 sec স্কয়ার a। sec স্কয়ার। আমরা তো বুঝতে পারতেছি, তাহলে আমাদের এখানে 2 sec স্কয়ার আসাই লাগবে। তাহলে ইকুয়াল টু 2 sec স্কয়ার a
ইকুয়াল টু আর এইচ এস প্রুভ। ঠিক আছে না? এগুলো কিন্তু আগের যে অঙ্ক করলাম আমরা 8 নম্বরের ক, তার থেকে একটু সহজ আছে। 8 নম্বরের কটা একটু বড়, অনেকের একটু বুঝতে সমস্যা হতে পারে। যেখানে কিউবের সূত্র আসছিল, sin কিউবে মাইনাস cos কিউবে, গতদিন আমরা করলাম 9 এর মতই। কিউব আসার পরে sin মাইনাস cos ইনটু sin স্কয়ার প্লাস cos স্কয়ার প্লাস টু sin cos আসছিল। তো উপরে নিচে কেটে গেল, sin মাইনাস cos sin মাইনাস cos, উপরে থাকলো 1 প্লাস sin cos ডিভাইড বাই sin cos, তারপর 1 বাই sin cos আর হচ্ছে sin cos বাই sin cos কেটে গেল, হলো হচ্ছে cosec ইনটু sec প্লাস 1। এটা ছিল হচ্ছে 8 নম্বর, একটু বড় এটা 8 নম্বরের ক। তো 12 নম্বর যদি তোমরা বুঝতে পারছো, এখন আমার মনে হয় 17 পর্যন্ত সবগুলো তোমাদের পারার কথা, সব একই নিয়ম। বারো থেকে 17, এটা মনে রাখবে সবাই, 12 থেকে 17 এইগুলো একরকম নিয়ম। তো 12 এর পরে 13, 13, 14, 13 নম্বরে তোমরা করে ফেলো, একেবারে সহজ, 1 দেওয়া আছে, আরো লসাগু করা সহজ। 14 নম্বরটাও 13 এর মতো, একেবারে সহজ। আমি চলে আসছি 15 নম্বরে। তোমরা একটা অঙ্কটা দেখো যে 13 এবং 14 করতে পারবে কিনা, নাকি কোনো সমস্যা হবে। 12 এর মতো করে করতে পারবে? হ্যাঁ স্যার পারবো। বরং 12 থেকে সহজ, কারণ পারবো স্যার। আছে লসাগু করাটা একেবারে সহজ। তো 15 নম্বরে বলা আছে sin a divided by the left hand side, sin a divided by 1 minus cos a plus 1 minus cos a divided by sin a। একই জিনিস উল্টা আছে, এখানে sin উপরে এখানে sin নিচে। তো sin এবং cos কে কিন্তু আমরা সহজে অন্য কোনো জায়গায় নিয়ে যাই না, কারণ sin cos যদি আমরা পেয়ে যাই তো এটা তো আমাদের একটা প্লাস পয়েন্ট। আমরা যে কোনো ক্ষেত্রে চাই যে sin cos এ যাই, sin cos এ গেলে একটা সমাধান হয়ে যাবে, জটিলতা বেঁধে গেলে sin cos এ গেলে সমাধান হবে। যেমন মনে করো যদি কোনো সুতা বা কোনো কিছু গিট লাগে, তো এটা আবার একটা খোলার পদ্ধতি আছে। তো আমাদের যে কোনো এই ত্রিকোণমিতির কোনো জায়গায় যদি জটিলতা বাঁধে, তাহলে আমরা sin cos এ সবাইকে নিয়ে যাব, তাহলে সমাধানটা হয়ে যাবে, বিশেষ দুই একটা ক্ষেত্র বাদে। তো সরাসরি আমরা কি করব, লসাগু করব, কারণ এখানে আর কিছু করার নাই, sin cos কে আমরা অন্য জায়গায় নিয়ে যাব। লসাগু করলে দুইটাই চলে আসবে লসাগু, 1 মাইনাস cos a এটাও আসবে, আবার sin a এটাও লসাগুতে আসবে। এই লসাগুটা আগের মতো কোন এখানে গুণ করতে হবে। তো লসাগুটা বলবো হচ্ছে জান্নাতুন নাইমা, উপরেরটা কি হবে, জান্নাতুন নাইমা বলো, জান্নাতুন নাইমা। স্যার আমি বলি, আচ্ছা বলো, তুমি সবাইকে কথা না বললে তো শিখতে পারবে না। উপরে হবে sin স্কয়ারে স্যার প্লাস প্রশ্নটা আরেকবার বলেন। sin এবং sin মিলে sin স্কয়ারে প্লাস 1 মাইনাস cos a হোল স্কয়ার। প্লাস হচ্ছে 1 মাইনাস cos a হোল স্কয়ার, আর sin স্কয়ার a হবে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা একদিনও কথা বলো না, এরকম একজন কথা বলো, এর পরের লাইন বলবে তুমি, একদিনও কথা বলো না, বলো একজন। রাতুর কথা, হ্যাঁ বলো। নাফিস তো কথা বলেছে। ইয়েস স্যার। নাফিসা কথা বলবে, আচ্ছা বলো নাফিসা বলো। এই যে এটা কি করব, 1 মাইনাস cos হোল স্কয়ার আছে, হোল স্কয়ারের সূত্র বসালে কি হবে, এটা সূত্র বসালে কি হবে, 1 মাইনাস cos হোল স্কয়ার। কথা বন্ধ হয়ে গেলে হবে না। স্যার আমি বলি, আচ্ছা বলো নাফিসা। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে a স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার। হ্যাঁ সূত্রটা কি হবে, বসানোর পরে কি হবে সেটা বলো, এটা কি লিখবো, 1
minus 2 into 1 minus 2 into cos A plus cos A whole square. প্লাস cos হোল স্কয়ার cos স্কয়ার আচ্ছা হোল স্কয়ার না দিয়ে আমি একবারে cos স্কয়ার লিখে দিলাম হোল স্কয়ার দিলে হবে লাই একটা বেশি লাগবে cos স্কয়ার লিখলে হবে আর নিচেটা যা আছে তাই থাকবে 1 মাইনাস cos A ইনটু sin A এভাবে থাকবে ইকুয়াল টু আচ্ছা দেখো তো এখানে কোনটা সূত্রের আওতায় নিয়ে আসা যায় কিনা কাউকে দেখিয়ে ধরতে পারে সে আগে বলো অথই বলো হবে sin square A plus cos square A সমান 1. এই যে এখানে একটা sin স্কয়ার আছে এইখানে আছে একটা cos স্কয়ার এই দুটো মিলে কত হবে 1 তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 1 মাইনাস 2 cos A ডিভাইডেড বাই 1 মাইনাস cos A ইনটু হচ্ছে sin A বুঝতে পারছো তো সবাই যে এই 1টা কোন জায়গা থেকে আসবে অতিরিক্ত 1 sin স্কয়ার এবং এই cos স্কয়ার মিলে আসছে আচ্ছা এখন এই 1 এবং 1 মিলে হবে 2 মাইনাস 2 cos A ডিভাইডেড বাই 1 মাইনাস cos A ইনটু sin A এটা এবং এটা 2 মাইনাস 2 cos A এই জায়গা থেকে কি কমন নেওয়া যাবে 2 কমন নেওয়া যাবে 2 কমন নেওয়া যাবে এটা একটু চিন্তা করো তো অ্যাডভান্স 2 যদি কমন নিই তাহলে কি হতে পারে একটু ব্রেনেও চিন্তা স্যার করো স্যার 1 মাইনাস cos 1 minus cos A cos A কাটা যাবে। আচ্ছা 1 মাইনাস cos এর নিচেও আছে না Yes, sir. Yes, 1 sir. minus cos A কাটা যাবে আর 1 উপরে 1 মাইনাস cos কেটে যাওয়ার পরে কি থাকবে 2 by sin A 2 বাই sin এটা কিন্তু আমরা ব্রেনের মধ্যে করার চেষ্টা করছি এভাবে ব্রেনকেও ডেভেলপ করতে হবে আমাদের যে মানসিক শক্তি আছে এই যে তোমার কল্পনা শক্তি আছে এটাকেও ডেভেলপ করতে হবে সবই শুধু খাতায় লেখা না আমরা লিখবো একটু পরে এখন আপাতত ব্রেনে করতেছি থাকলো তাহলে কি সর্বশেষ 2 বাই sin A sin A আচ্ছা 2 কে যদি আলাদা মনে করো 2 আলাদা তাহলে কত থাকবে 1 বাই sin A Yes, sir. 1 বাই sin A মানে হচ্ছে বোঝাচ্ছে sin এর বিপরীত কিছু একটা গুণের বিপরীত Cos A। ঋণাত্মক বিপরীত তো 1 বাই sin A sin এর বিপরীত কে Cosec A cosec A তাহলে 2 আছে আমাদের সামনে আর 1 বাই sin মানে cosec 2 cosec A লেফট হ্যান্ড সাইডে দেখো 2 cosec A আছে যদি কারো সূত্র মনে না আসে তাহলে পরীক্ষা হলে দেখো লেফট হ্যান্ড সাইডে ইয়া রাইট হ্যান্ড সাইডে কি আছে রাইট হ্যান্ড সাইডে 2 cosec A আছে তো আমরা যেটা এখন মুখে মুখে বললাম কল্পনা দিয়ে বললাম আমি পুরো অঙ্কটাই কল্পনা করে তোমাদের সামনে বলে দিতে পারবো কোনো সামনে মনে করো অঙ্ক করা নাই পিছনে আমি পুরাটাই একটার পর লাইন বলে দিতে পারবো তো তোমাদের মতো অনেকেরই যোগ্যতা আছে এবং যাদের একটু কম আছে তারাও এটা প্র্যাকটিস করবে মনে মনে চিন্তা করার চেষ্টা করবে তাহলে সৃজনশীলের তো সমস্যা হবে না কিন্তু নৈবেদ্যিকে গিয়ে সমস্যা হবে মনে মনে যদি করতে কম পারো তো এখানে আমরা কি করব 2 কমন নেব 2 কমন নিলে 1 মাইনাস cos A ডিভাইডেড বাই নিচে 1 মাইনাস cos A ইনটু sin A এটা এবং এটা কেটে গেল তাহলে থাকলো 2 ইনটু 1 বাই sin A এভাবে আমরা লিখলাম 2 ইনটু 1 বাই sin A 2 1 বাই sin A মানে হচ্ছে cosec A এটা কি রাইট হ্যান্ড সাইড নয় এটা কি রাইট হ্যান্ড সাইড তাহলে প্রমাণিত হয়ে গেল 2 cosec A ক্লিয়ার সবার কাছে Yes, sir. আচ্ছা 15 পারলে 16 পারবে 16 তে ওখানে a প্লাস b হোল স্কয়ার না হয় a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র হবে 16 নম্বরটা দেখলে বুঝতে পারবে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা বসে সেখানে বলবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যাদের কাছে বই আছে বই দেখো করতে পারবে কিনা খেয়াল করো এটার মতই 15 এর মতো 16 এখানে যেরকম 1 মাইনাস আর 1 মাইনাস দুটোই 1 মাইনাস তাহলে হোল স্কয়ারের সূত্র আছে 16 নম্বরে কিন্তু আলাদা না 16 নম্বরে একটা প্লাস একটা মাইনাস আছে তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে অঙ্ক করে যাও কেটে যায় 0 হয়ে যাবে 16 নম্বর উপরে হবে কেটে যাবে বেশি বড় হবে না
আমি এখন আসছি 17 নম্বর। একই রকম এর জন্য আমরা 17 নম্বরটাও করব আজকে। যদিও শিডিউলে 16 পর্যন্ত 17 নম্বর tan theta plus sec theta হোল স্কয়ার এটা সমান আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা tan থিটা এবং sec থিটা এই অবস্থাতে এদেরকে হোল স্কয়ার করলে আরো বড় হয়ে যাবে, আরো জটিল আকার চলে আসবে। আমরা চাচ্ছি এদেরকে sin cos এ নিয়ে আসবো। তাহলে tan থিটাকে sin cos এ নিয়ে আসলে কি হবে? আপন বলো দেখি আপন। tan থিটাকে sin cos এ নিয়ে আসলে কি হবে? আপন সমস্যা স্যার সাইন স্যার 1 বাই cos থিটা কি হবে? 1 বাই cos থিটা 1 বাই cos থিটা থিটা সমান tan থিটা সমান সাইন থিটা বাই cos থিটা সাইন sin থিটা বাই cos থিটা বা এরকম ভাবে সঠিক জিনিস এবং খুব তাড়াতাড়ি বলতে পারতে হবে। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। আর তুমি যেটা আগে বললে ওটা tan থিটা সূত্র না, ওটা sec থিটা সূত্র 1 বাই cos থিটা হোল স্কয়ার। আচ্ছা দুইজনের নিচেই তো cos থিটা আছে, তাহলে আমরা খুব সহজে লসাগু করতে পারি। লসাগু হবে cos থিটা, এখানে হবে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। এই হোল স্কয়ারটা আমরা উপরে এবং নিচে লব এবং হর দুইজনকে 1 ভাগ করে দেব। আর এটাকে একটু সাজায় লিখি, 1 টাকে আগে লিখি, কারণ উত্তরের ক্ষেত্রে 1 আগে আছে। এজন্য 1 টাকে আমরা আগে লিখলাম 1 sin থিটা হোল স্কয়ার। আর নিচে cos কে আমরা সূত্র ফেলে দেব, তাহলে হবে cos স্কয়ার থিটা। এটা হচ্ছে স্কয়ারটা দুইজনকে দিলাম, হরকেও দিলাম, লবকেও দিলাম। তো উত্তর যেহেতু রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র সাইন আছে, তো আমাদের এখন চেষ্টা করতে হবে cos স্কয়ার কেও সাইন বানানো। cos স্কয়ার কে সাইন বানাতে গেলে কি আসবে? 9 নাম্বার 1 minus sec theta 1 মাইনাস sin স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা তোমাদের শীটে 9 নম্বরে দেওয়া আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো উপরেরটা আমরা যা আছে সেটা লিখে দিলাম, নিচে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন 1 মাইনাস sin স্কয়ার থিটা এটা নিয়ে যদি চিন্তা করি, এটাকে আবার কি কোন সূত্রে নিয়ে আসা যায়? বীজগণিতের কোন সূত্রে কি নিয়ে আসা যাবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে 1 কে আমরা মনে করতে পারি যে 1 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করতে পারি। আর উপরেরটা যে হোল স্কয়ার আছে, এটা মানে আমরা দুইবার লিখতে পারি 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। এটা আমরা প্রথম যে ক্লাস ছিল সেই ক্লাসে করেছিলাম, সেই প্রথম দিন 2 তারিখের ক্লাসে, যে দুইটা স্কয়ার থাকলে দুইবার লেখা যায়, a প্লাস b হোল স্কয়ার সমান a প্লাস b a প্লাস b। আর নিচেটা হবে 1 প্লাস sin থিটা into 1 মাইনাস sin থিটা minus sin theta sin থিটা। আচ্ছা এই 1 প্লাস কেটে গেল, যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের এখনকার অ্যানসার 1 প্লাস sin থিটা sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা sin থিটা। এটাই আছে রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো না সবাই? সহজ Yes sir. হবে সূত্র তাহলে এখনো মুখস্থ হয়নি। প্রত্যেকবার অঙ্ক করার সময় তোমার হচ্ছে যে বইয়ের যে পৃষ্ঠা সূত্র আছে সেই পৃষ্ঠা অথবা তোমাদেরকে যে শীট দেওয়া আছে শীটটা সামনে রেখে সূত্রটা একটু রিভাইজ দাও। বারবার দেখতে দেখতে অঙ্ক করার সময় সূত্র দেখতে দেখতে একসময় মুখস্থ হয়ে যাবে। এখনো টেনশনের কোনো বিষয় না, তবে একবারে ছেড়ে দেওয়ার বিষয় না, মাঝামাঝি থাকতে হবে। এখন আমি তোমাদেরকে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে যে 19 নম্বরের অঙ্কটা নিয়ে চিন্তা করো। 19 নাম্বার আমরা যদি টোটাল অঙ্কের সবগুলোতে রুট দিয়ে নিই, এখানে দিলাম রুট, এখানে দিলাম রুট, এখানে দিলাম রুট, তাহলে স্কয়ার কেটে যাবে, এখানে রুট দিলাম রুট। টোটাল অঙ্কটাকে রুট যদি দিই তাহলে দেখো এই অঙ্কটা 19 নম্বরের মতো হয়ে যাবে। যদিও আমি সামনের ক্লাসে আবার 19 নাম্বার করব। তো যাদের একটু ভালো বোঝ আছে, বুঝতে পারো ভালো, তারা কিন্তু এখান থেকে এই ইশারাতেই বুঝতে পারবে যে 19 নম্বর অঙ্ক কিভাবে করতে হবে। 19 নম্বর অঙ্ক এই রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করে এইভাবে উল্টা করে করতে হবে, পুরো উল্টা। স্যার পারবো এই রুট, এখানে রুট দিয়ে পারবো স্যার। উপরে প্লাস নিচে, উপরে মাইনাস নিচে প্লাস, একটু পরিবর্তন আছে।
এইভাবে সিরিয়াল যাবে, এখানে হচ্ছে চেষ্টা করো। তো আজকে এই পর্যন্তই। যতদিন ত্রিকোণমিতির ক্লাস চলবে ততদিনই আমরা প্রতি ক্লাসের শুরুতে একটু করে সূত্রগুলো নিয়ে আলোচনা করব, যাতে নতুন যারা আসছে বা যারা দুর্বল সূত্র এখন আয়ত্ত করতে পারেনি তাদের জন্য সূত্রগুলো ইয়া হয়ে যায়, আয়ত্ত হয়ে যায়। আর সবার কাছে এটা নতুন একটা বিষয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আসসালামু আলাইকুম স্যার এইচডব্লিউ কি? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই আসসালামু আলাইকুম স্যার। পরে দেখো একটা পরীক্ষাও দেওয়া আছে, সহজ ভাবে প্রশ্ন করা আছে। তোমরা পরীক্ষা অংশগ্রহণ করো সবাই, তাহলে ওখান থেকে অনেক কিছু গ্রুপে দেওয়া আছে, সেই পরীক্ষাতে সবাই অংশগ্রহণ করবে আজকে।